আসসালামু আলাইকুম। বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আমরা দোকান থেকে কিন্তু প্রায়শই এই ধরনের ডালগুলো কিনে খাই, আর এই ডালগুলো এতটাই মুখরোচক যে 5 টাকা 10 টাকা দামের প্যাকেট কিনে আমাদের কিন্তু মন ভরে না। কিন্তু আমরা যদি এটা হাতে বানিয়ে খাই তাহলে কিন্তু ইচ্ছে মতো খেতে পারবো, আর সেটা স্বাস্থ্যকরও হবে। তো কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কিছুটা মুগ ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এই যে 3 ঘন্টা পর এটা কিন্তু ভিজে একদম নরম আর ফুলে উঠেছে। এবারে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে একটা চালনিতে ছাঁকতে দিয়েছিলাম। এবারে একটা ঝুড়ির উপর 2টো টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, আর এর মধ্যে ডালগুলো ঢেলে দেব যাতে এক্সট্রা পানিটাও ভালো করে শুষে নেয়। আর আরেকটা টিস্যুর সাহায্যে উপর থেকেও চেপে চেপে একটু মুছে নিচ্ছি। এবারে এই ডালগুলোকে একটা প্লেটে ঢেলে ভালোভাবে ছড়িয়ে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব ফ্যানের নিচে, যাতে এতে কোনো প্রকার পানি না থাকে। এই তো আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন এর সাথে আর কোনো এক্সট্রা পানি নেই, এই যে হাতের সাথে কোনো পানি লাগেনি। এবার একটা প্যানে মোটামুটি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি যতটুকু দিয়েছি এই পরিমাণ দিলেই হবে। এবারে প্রথমেই 1 মুঠ পরিমাণ ডাল দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। বেশ খানিকটা সময় হাতে নিয়ে জালটা একদম লোতে রেখে ভাজতে হবে। এই তো ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার মোট 5 থেকে 7 মিনিট মতন সময় লেগেছে। আর এটা ভাজা হয়ে গেলে এমনিতেই বুঝতে পারবেন, নাড়তে নাড়তে একদম ঝরঝরে একটা ভাব চলে আসে, তখনই নামিয়ে ফেলতে হবে। একদম গোল্ডেন ব্রাউন করে নামানোর দরকার নেই, তার কিছুটা আগেই নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হতে হতে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এবারে বাদবাকি সবটুকুই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু বেশি পরিমাণে নিয়ে ভাজলেও কোনো অসুবিধা নেই, যেহেতু অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা তেল অ্যাড করিনি। আর এগুলোকে ভাজার পরেও একটা টিস্যু পেপারের উপরে ঢালতে হবে, আর উপর দিক থেকেও একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবারে ডালগুলোকে একটা কাচের বয়ামে উঠিয়ে নিচ্ছি, আর এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, সামান্য একটু লবণ, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। তবে ভাজা জিরার গুঁড়োটা অপশনাল, এটা কেউ না দিতে চাইলে অ্যাভয়েড করবে। আমার ছিল, আর ভাজা জিরার গন্ধটা আমার ভালো লাগে, সেই জন্যই দিয়েছি। এবারে এই কৌটাটা খুব ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে এই ডালের সাথে মিশে যায়। আর ঝাঁকানো হয়ে গেলেই ডালটা খাওয়ার জন্য রেডি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।